হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অন্তরা লাভ সার্ভিস চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর দিয়ে। কিছু মানসিকের পুজো বাকি ছিল, সেই পুজোটাই আজ দিতে যাচ্ছি। মা বলতো মানসিকের পুজো বেশি দিন ফেলে রাখতে নেই, তবে ইচ্ছাটা ছিল মাকে নিয়েই যাওয়ার, সেটা আর হলো কই। তবে বন্ধুরা, আমি জানি আমার মায়ের হাত সর্বক্ষণ আমার মাথার উপর আছে। তো দেখো, কথা বলতে বলতে লোকনাথ বাবার মন্দিরে চলেও এসেছি। আর ভিতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় বাইরেটা দাঁড়িয়ে যেইটুকুনি ভিডিও করতে পেরেছি বন্ধুরা, আমি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা ছোট্ট বাসনা থেকেই গেল, ইচ্ছা ছিল দণ্ডি কেটে পুজো দেওয়ার, বাট এই আশ্রমে সেই ব্যবস্থাটা না থাকার কারণে কোনোদিনও যদি সম্ভব হয় আমি চাকলা কচুয়ায় অবশ্যই আমার ইচ্ছাটা পূরণ করব। দেন আমি চলে গিয়েছিলাম হনুমানজির মন্দিরে। এই দুই জায়গাতেই আমার মানসিক ছিল জোড়া বস্ত্র দিয়ে পুজো দেবার, তাই আমি দুজনাকেই জোড়া ধুতি দিয়ে পুজো দিয়েছি। সাথে ওনাদের পছন্দের মিষ্টান্ন তো ছিলই। দেন হনুমানজির মন্দিরে আসবার ধাগা বাঁধবো না, এটা তো কখনোই হয় না। তারপরে ভীষণ খিদে পাচ্ছিল, খেয়ে নিয়েছিলাম একটু ফুচকা। তারপরে কি অবস্থা দেখো, ঝমঝমিয়ে বৃষ্টি। আর যিনি আমার অটো ড্রাইভার দাদা ছিলেন, হয়তো আমার মনের বাসনাটা বুঝতে পেরে একটা চায়ের দোকানে দাঁড় করিয়ে বলল, দিদি চা খাবেন? একদিকে বৃষ্টি আর অটোতে বসে চা। পরের দিনই ছিল অক্ষয় তৃতীয়া। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম সেরে আগে চলে গিয়েছিলাম পুজো দিতে আমাদেরই ত্রিপুরা মন্দিরে, মা যেখানে এসে পুজো দিত আর কি। দেন শ্বশুরবাড়ির ঘরের পুজো সেরে চলে এসেছি সোজা মায়ের বাড়িতে পুজো দিতে। এইবারে নতুন ঠাকুর নেওয়া হয়নি, কারণ মায়ের পিতলেরই লক্ষ্মী গণেশ ছিল, তাদেরকেই ভালো করে স্নান করিয়ে আমি পুজো দেওয়াতে নিয়ে গেছিলাম। কিন্তু বলে না, মনের ইচ্ছা থাকলে তোমার পূর্ণ হবেই, সেই যেখান থেকেই হোক না কেন। ওই যে রূপোর লক্ষ্মী গণেশ আর সিঁদুর কৌটোটা দেখলে, কেউ আমাকে ওইটা গিফট করেছে। কি মনের ইচ্ছা থাকলে সব পূর্ণ হয় তো? এলো তো লক্ষ্মী গণেশ আমার ঘরে। দেন দুই গোপু সোনা লক্ষ্মী ঠাকুরের জন্য নতুন জামা কাপড় কিনে নিয়ে এসেছিলাম, সেটাতে তোমরা দেখতে পেলেই। এই বছর দোকানের হালকাতা আমি করিনি বন্ধুরা, করিনি একটাই কারণ, যেই দিন আমি ফুলফিল করতে পারবো সেই দিন তোমাদের সাথে সেই কথাটা শেয়ার করব। আর এখানে দেখো কি যে ভালো লাগছে ওনাদের, যে চোখ ফেরানো যাচ্ছে না। দিন সন্ধেবেলা বেরিয়ে পড়ছিলাম হালকাতা সারতে। প্রথমে গিয়েছিলাম সোনার দোকান। আমার মা যেখান দিয়ে সোনা দানা বানাতেন আর কি, এখন আমি বানাচ্ছি। দাদার নামে যতটা বলবো ততটাই কম পড়বে। দাদার ব্যবহারের কোনো তুলনা হয় না। আসা মাত্রই পেয়ে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস, দেন খেয়ে নিয়েছিলাম ফুচকা। হ্যাঁ, মিষ্টির প্যাকেটও পেয়েছি। এই দেখো কত সুন্দর প্যাকেটটা করেছিল দাদা। আর তার সাথে রাত্রের ডিনারে ছিল বিরিয়ানি। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।